আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد শ্রদ্ধা সম্মানীয় সুধী, দূরে ও কাছে, দেশ এবং বিদেশে যারা আমার এই ইউটিউব দেখেন নিয়মিতভাবে, আমি সকলকে হার্দিক অভিনন্দন, সাধুবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে যে সমস্ত ভাইরা আজকের সবাই এসেছেন, আমি তাদেরকেও যথাযোগ্য ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি। আমি সর্বপ্রথম আপনাদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রেম ভালোবাসা জ্ঞাপনার্থে আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটা বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি যে আজকের আমরা উপার্জনের যে ক্ষেত্রটা, সেদিকে খুব বেশি লক্ষ্য রাখি না। আমার উপার্জন ভালো না মন্দ, আমার সোর্স অফ ইনকাম বৈধ পন্থায় কি অবৈধ পন্থায়, এই দিকটা আমরা কেউ লক্ষ্য রাখতে চাই না। তবে সকলে নয়, অধিকাংশ মানুষ, মুষ্টিমেয় মানুষ সেখান থেকে একটু লক্ষ্য রাখে যে না, আমার উপার্জনটা যেন সঠিক হয়, আমার উপার্জিত অর্থ সম্পদ যদি বৈধ পন্থায় হয় তাহলে সেটা আমার জন্য কল্যাণকর, আর যদি বৈধ পন্থা না হয় তাহলে সেটা আমার জন্য অকল্যাণকর অথবা ক্ষতির কারণ, ক্ষতি আমার জন্য ওত পেতে বসে আছে। আমরা আল্লাহ তাআলার কোরআনুল হাকিমে দেখব যে আল্লাহ কি বলেছেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একথা জানিয়েছেন, হালাল এবং হারাম সংক্রান্ত বিষয়। পৃথিবীতে আমরা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য অনেক কিছু করি, কিন্তু লাভ্যাংশ সব থেকে বেশি রয়েছে আপনার ব্যবসার ভিতরে। একটা মানুষ সার্ভিস করেন, চাকরি করেন, তার কিন্তু একটা সীমিত পয়সা। আর যিনি ব্যবসায়ী, যিনি ব্যবসা করেন, তার ব্যবসার ক্ষেত্রে কিন্তু পয়সাটা সীমিত নয়, অনেকটা। যে কোনো মুহূর্তে সে অনেক লাভবান হতে পারে, আবার পরক্ষণে অনেকটা তার ঘাটতিও যেতে পারে, কিন্তু লাভ্যাংশ তার সর্বদা বেশি থাকে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের জানাচ্ছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন যে দেখো, এই বিক্রয় বেচা কেনাকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা
বিক্রয় করাকে আমাদের জন্য বৈধ করেছেন। ওয়া হাররামার রিবা, আর উৎকোচ সুদ, বেশি নেওয়া, যা দিয়েছি তার থেকে বেশি নেওয়া, এটাকে আল্লাহ পূর্ণভাবে হারাম করেছে। আজকের দেখুন, আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যদি একটু চিন্তা ভাবনা করে দেখি যে আমার পাড়া প্রতিবেশী, আমার ভাই, আমার গ্রামের মানুষ, আমরা যারা বসবাস করছি এই গ্রামে, এই পাড়াতে, আমাদের ইনকামের দিকটা কতটুকু বৈধ পন্থায় আছে। সে হালাল এবং হারামের মধ্যে আমরা অধিকাংশ মানুষ ডুবে আছি, নিহিত হয়ে আছি। একজন যদি হালাল উপার্জন করে, তো যে ব্যক্তি হালাল উপার্জন করে না তাকে ক্রিটিসাইজ করে। এই ক্রিটিসাইজ করে দেখা যাচ্ছে তার ইনকামের জায়গাটায় একটা আঘাত ফেলে দিল। সে যদি ডাক্তার হয়, তাহলে যে সমস্ত রুগীরা আসে তাকে কান ভাঙানি দেয়, যেখানে চিকিৎসার জন্য যাবে না, এ ডাক্তার ভালো নয়। সে যদি অন্য কোনো কাজকর্ম করে খায়, সেখানেও বাধা দেয়, যে ও কাজ করেন, ও একটু রেস্ট নেয়, বেশি করে বিশ্রাম নেয়। কিন্তু খৌফ এলাহি যার ভিতরে থাকবে, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, সে কোনোদিন মানুষের কাজ কোনোদিন ফাঁকি দেয় না, কম করে না, যথাযোগ্য শ্রম দিয়ে সে তার উপার্জিত পয়সাটাকে নিতে চায়। এটা কিন্তু প্রমাণ দিচ্ছে যে ভালো মানুষের ক্যারেক্টার এটা। আজকে দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথা বলেছেন তা থেকে আমরা দূরে সরে এসেছি। তাহলে আমরা যখন ইনকাম করবো, সেই ইনকামের রাস্তাটা আমরা দেখবো যে আমার উপার্জিত বস্তু, উপার্জিত সম্পদ যেন ন্যায়সঙ্গত হয়। আমি বৈধ পন্থায় ইনকাম করব, সেটা হতে পারে আমার কাছে কম, কিন্তু আমার আল্লাহ তাআলার দরবারে তার কাছে এই কম সম্পদের মূল্যটা অনেক বেশি। আমরা জেনেছি যে হালাল উপার্জন করা এটা আমাদের জন্য ফরজ। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সব করছি, কিন্তু হালালের উপরে আমরা যখন যাচ্ছি সেই জায়গাটা কিন্তু আমরা যথাযথভাবে লক্ষ্য রাখছি না। আমি অনুরোধ রাখবো, নামাজকে আপনি যেভাবে গুরুত্ব দিলেন যে 5 ওয়াক্ত পাঞ্জাগানা নামাজ আমাকে বাকায়দা জামাতে পড়তে হবে, প্রথম সারিতে দাঁড়াতে হবে, কিন্তু এটা যেরূপ গুরুত্ব দিয়েছেন অনুরূপ ভাবে আপনি নামাজ যেভাবে গুরুত্ব দিয়েছে অনুরূপ ভাবে আপনার সোর্স অফ ইনকাম, আপনার উপার্জিত সম্পদ কতটুকু ভালো কতটুকু মন্দ, আপনি যে কায়িক শ্রম করছেন, দৈহিক কষ্টের মাধ্যমে যে সম্পদটা আপনি উপার্জন করছেন, সেটা কতটুকু বৈধ সেটাকে একটু ভাবুন। আমার বলার উদ্দেশ্য এটা কিন্তু আপনার ভাবার প্রয়োজন আছে। আজকের যদি সেই জিনিসটা না ভাবি তাহলে কি হবে? দেখুন, আপনি যদি বৈধ সম্পদ ইনকাম না করতে পারেন, বৈধ আর্থিক সম্পদ যদি আপনার কাছে উপার্জন না থাকে, অবৈধ সম্পদ খেয়ে যদি আপনি নামাজ কালাম করেন, এই নামাজ কালাম আপনার কাজে আসবে না। কারণ নামাজ যেভাবে ফরজ, হালাল ইনকাম অনুরূপ ভাবে ফরজ। তাহলে একটা ফরজকে আপনি গুরুত্ব দেবেন আর আরেকটা ফরজকে আপনি লোপাট করে দেবেন, শেষ করে দেবেন, ধ্বংস করবেন, বিনাশ করবেন, এটা হয় না। এজন্য আমাদের প্রয়োজন হলো হালাল রেজেক অনুসন্ধান করা আপনার ফরজ। দেখুন, আমরা কতটুকু বোকামি করি। আল্লাহর কালামটাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে হবে। এই হালাল ইনকামের উপরে ইমাম বাইহাকি রহমতুল্লাহ বলেছেন যে হালাল উপার্জন অনুসন্ধান করাই হলো ফরজ। তাহলে হালাল ইনকাম, হালাল রেজেক, হালাল খাদ্য উপার্জন করার জন্য আমাদের বৈধ পন্থা অবলম্বন করতে হবে। সমস্ত ইমামদের একমত। যে সমস্ত প্রসিদ্ধতম 4 জন ইমাম আছে, কোন ইমাম কিন্তু বলেনি যে আপনাকে হারাম ইনকাম করে নামাজ কালাম করলে হবে। প্রত্যেকেই একই কথা বলেছেন যে হালাল উপার্জন করা ফরজ। তাম পৃথিবীর ওলি, আল্লাহ, গওস, কুতুব, আপনার আলেম, হাফেজ, হাজি, গাজী, মাওলানার মধ্যে সকলের এক কথা, হালাল ইনকাম আমরা করব। এটা কিন্তু অন্তর বা দিল দিয়ে যদি বলি তাহলে বাস্তবে আমরা রূপদান করতে পারবো। আর মুখে বলবো আর কাজে করব না, এটা মুমিনের পরিচয় নয়। কেন? কোরআন বলেছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। লিমা তাকুলুনা, তোমরা কেন এই কথাটা বলো, মা লা তাফআলুন, যে কাজটা তোমরা করো না। অতএব হালাল ইনকাম তুমি করবে না, হালাল রিজিক খাবে না, মানুষকে উৎসাহ যোগাবে না, আর তুমি মনে মনে হারামের চিন্তা ভাবনায় তুমি জাগ্রত, হারামের দিকে তুমি ঝুঁকে আছো, আর মুখে বলবে হালাল করো, অমুক করো, তমুক করো, কিন্তু নিজের কার্য তো হালাল পন্থী নয়, বরং হারাম পন্থীদের একটা ভাগ।
অফসাইডে তুমি জীবনযাপন করছো, এটা খারাপ। আল্লাহ তাআলা হালাল ইনকামের জন্য কত তাকিদ দিয়েছে দেখুন। আল্লাহ বলেছেন কোরআন শরীফের সূরা জুমার 10 নম্বর আয়াত, আল্লাহ সেখানে বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত, তোমরা এই নামাজটা যখন কমপ্লিট করবে, জুমার দিনের নামাজ পড়ার কথা বলা হয়েছে, যে জুমার দিনের নামাজ যখন তোমরা কমপ্লিট করবে, এই নামাজ সমাধা করার পর ফান্তাশির ফিল আরদ, আমি আল্লাহ তাআলা যে জমিন রেখেছি, আমার এই জমিন, আমার এই পৃথিবী, এর উপরে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো, বিভিন্ন জায়গায় গিয়ে হালাল রিজিক তুমি অনুসন্ধান করে নিয়ে এসো। তুমি খাবে, তোমার ছেলেপুলে, বাল বাচ্চা, বিবি যা আছে সকলের মুখে এই হালাল খাদ্যটা তুমি তুলে দেবে। যে মা আর বাপ তোমাকে জন্ম দিয়েছে, যাদের কোলে তুমি মানুষ হয়েছো, যারা তোমাদেরকে মানুষ করলো, এ দুনিয়ার হাওয়া আলো বাতাস দেখালো, সেই সমস্ত বাপ মাদের মুখে তুমি হালাল উপার্জিত সম্পদ তুমি দেবে। হালাল উপার্জন করে যে খাদ্য হয়, সেই খাদ্যটা মা বাপ, ছেলে বলে, পরিবার পরিজন সকলের মুখে তুমি আহারটা দেবে। আজকের একটা দুঃখের বিষয়, একটা জায়গায় আমাদের একটা ভুল হয়ে যাচ্ছে। আমরা পুরো জুমার দিনটা কাজকর্ম বন্ধ দিচ্ছি, বৃহস্পতিবার দিন দোকানপাট সব খুলে রাখছি, আর শুক্রবার দিন বলছি সব বন্ধ, আর কিছু চলবে না। আরে কোরআন বলেছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, ও মুমিন ও মুসলমান, তোমরা তোমাদের হালাল রিজিক অনুসন্ধান করার জন্য জুমার নামাজ পড়ার পরে তোমরা জমিনের উপর ছড়িয়ে যাও। আমরা বলি যে না, সারাদিন আর বের হব না। আর আল্লাহ বলছে বের হও, তার মানে নিশ্চিত ওখানে রহমত লুকিয়ে আছে। তুমি নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, ডেকে তুমি দোয়া খায়ের করে তুমি বের হও, যে আল্লাহ তুমি বলেছো, তোমার কোরআনে আছে কথা, তোমার কথা অনুযায়ী আল্লাহ আমি আজ বের হয়েছি। নিঃসন্দেহে নিশ্চিত আল্লাহ তাআলা তোমাকে একটা হালাল রিজিকের ব্যবস্থা করে। কিন্তু হালাল মন তোমার থাকতে হবে। তুমি ডায়মন্ডে যাবে, শিয়ালদা থেকে ডায়মন্ড আসবে, এখন ওখান থেকে তুমি ডায়মন্ডের টিকিট না কেটে তুমি টিকিট কেটেছো ক্যানিং এর, কিন্তু বসে আছো তুমি ডায়মন্ডে। এখন ডায়মন্ডের ট্রেনে বসে তুমি যদি থাকো আর ক্যানিং এর টিকিট যদি থাকো, তাহলে দেখতে পাচ্ছি তুমি সোনারপুর স্টেশন পার হলেই তোমাকে জবাবদিহি করতে হবে। যদি চেকার ওঠে, চেকিং করার যে ব্যক্তি বর্গরা আছেন, যদি তারা একবার কম্পার্টমেন্টারে পা দেন, যদি সকলকে যদি চেক করেন, তো সেখানে ধরা পড়ে। তো অনুরূপ ভাবে আমি হালাল রিজিক খাবো, হালাল রিজিক খুঁজবো, সেই পথটা আমাকে তৈরি করতে হবে। সেই পথের জন্য ভালো রাস্তা, সুব্যবস্থাপনা কোথায় আছে, সেগুলো আমাকে গ্রহণ করতে হবে। আমার নিয়ত থাকবে এবং আমার প্রার্থনা থাকবে, আল্লাহর কাছে আরজু থাকবে, মানাদাত থাকবে, চাহিদা থাকবে, আমার আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দাও। তাহলে জুমার নামাজ পড়ে আমরা বের হয়ে যাবো। আমি আপনাদেরকে জোরের সঙ্গে কেন কথাটা বলছি, আমরা প্রত্যেকে জুমার দিনের সম্পূর্ণ বন্ধ দিই। আমি আপনাদের কাছে অনুরোধ রেখে বলবো, না, কোরআনের একটা অংশ মানা হলো না। জুমার দিনে আপনাকে বের হওয়ার কথা বলা হয়, যে রিজিক অনুসন্ধান করার কথা বলা হয়েছে, যে ওই দিন তুমি রিজিক অনুসন্ধান করো। তাহলে রিজিক অনুসন্ধান করতে গিয়ে জুমার নামাজ পড়ে বের হবো, তাহলে আমি জুমার নামাজ পরে আর ঘরে থাকবো না। আমি আমার রিজিকের জন্য আমি প্রস্তুত হব, আমি বের হব। আমি ডাক্তার হতে পারি, মাস্টার হতে পারি, কায়িক শ্রম করতে পারি, একটা ব্যবসায়ী হতে পারি, গাড়ি চালাতে পারি, ড্রাইভার হতে পারি। আমি ওই পর্যন্ত ছুটি নেব না যেখানে আল্লাহর আদেশ হয়েছে ছুটি না নেওয়ার। অতএব জুমার নামাজ পড়ে আমি ছুটি নিতে পারি না, যেহেতু আল্লাহ বলেছেন রিজিকের জন্য বের হও। তাহলে যদি বের না হই, তাহলে ওটা আমার জন্য আল্লাহর রহমতটা স্টে হয়ে গেল, দাঁড়িয়ে গেল, আমি রহমত পেলাম না। এর জন্য আমাদের চিন্তা ভাবনা থাকবে যে আমরা জুমার নামাজ পড়ে আমরা হালাল রিজিক অনুসন্ধান করতে যাব, এটা আমাদের আসল কর্ম থাকবে। এর উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং এই মোতাবেক আমল করার শক্তি বা তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বলার উদ্দেশ্যটা আমি নিশ্চিত আপনাদের বোঝাতে পেরেছি যে জুমার দিনে পূর্ণ ছুটি আমরা নেব। যদি কেউ মনে করেন, তো সকাল থেকে কিছুক্ষণ আপনি রেস্টে থাকুন, জুমার আগ পর্যন্ত থাকুন, থেকে জুমার নামাজ পড়লেন। জুমার কাজকর্ম আমার কাছে হাজার আছে, অনেক কিছু আছে, দাড়ি গোপ শিখবেন, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, এবার জুমার নামাজ পড়ে বের হয়ে যান। কিন্তু সারাটা দিন জুমার দিন আমি কোনো কাজ করে ছুটি, এই অবহেলায় আপনারা সময় কাটাবেন। আল্লাহ আমাদের সকলকে এই পথের উপরে থেকে আমল করে যাওয়ার মতো শক্তি বা তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে একটা কথা বলি, সকলেই একটা সজাগ থাকবেন একটু। আমরা ভারতবর্ষের বসবাস করি, সমস্ত ভারতীয়রা
কোনো না কোনো ইমামকে আমরা মেনে থাকি, কোনো মাশায়েখের হাতে আমরা বায়াত হয়ে আছি, ঠিক অনুরূপভাবে আমরা ইমাম যেমন মানি, অনুরূপভাবে একজন শায়েখকে আমাদের মানতে হবে। এই এই ভারতের সমস্ত মানুষদের কোন আল্লাহওয়ালার হাতে শরণাপন্ন হওয়ার সুযোগ বা তৌফিক যেন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।